এখানে যদি তারেক রহমান প্রথমেই বলে দিত না, আই উইল নট গো টু ইন্ডিয়া নাও, নো প্রবলেম। উনি ভারতকে ল্যাজে খেলিয়েছেন। ল্যাজে খেলানো বোঝেন তো, যে আমি যাচ্ছি যাবো, তবে এই বাট এই এই কন্ডিশন। শেখ হাসিনা বক্তব্য রেখেছেন, প্রেস কনফারেন্স করেছেন, এটা তো ভারত সরকারের কোনো ব্যাপার না। ইট ওয়াজ অর্গানাইজড বাই দ্য ফরেন করেসপন্ডেন্স ক্লাব, যেখানে প্র্যাকটিক্যালি ভারতীয় সদস্যের সংখ্যা 20%-এরও কম, 20% ম্যাক্সিমাম, সবই তো ফরেন জার্নালিস্ট। তারা ভারত সরকারকে বলেছে ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে। শেখ হাসিনা ইজ এ বিগ স্টোরি, শি ইজ গোয়িং ব্যাক টু বাংলাদেশ। আমরা ওনার সাথে কথা বলতে চাই। এখানে উনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে কজনকে ইন্টারভিউ দেবে। সো উই ওয়ান্ট হার টু অ্যাড্রেস এ প্রেস কনফারেন্স। সেটা ভারত সরকার মেনে নিয়ে এটা করেছে। এটা ভারত সরকারের কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটাকে ইস্যু করে যে হবে এই খলিল সাহেব, সালাউদ্দিন সাহেবরা সব তারেক সাহেব ভারত যাবে না, ভারত এই করছে, তো যাবে না পরিষ্কার প্রথমে বলে দাও, ডোন্ট কাম। তুমি কি আমার জামাই নেই, আমার দুলাভাই নেই, স্যার আসবে না তো আসবে না, বাট ফেস দ্য কনসিকুয়েন্সেস, ফেস দ্য কনসিকুয়েন্সেস। তারপরে এসে বললো হাত কষলে আমার ডিজেল লাগে মিয়া, আমার বিদ্যুৎ লাগে মিয়া, তখন ভালো করে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হবে। বলা হবে এক মাস গ্রিড মেনটেনেন্স হোগা ভাই, কই বিজলি নেই। আমি তো আমার ভাই বোনদের সাথে ফোনে যখন কথা বলি, খালি নাই শুধু বিদ্যুৎ নাই, এই নাই ওই নাই। এই অবস্থা তো বাংলাদেশের কোনোদিন হয় নাই। ইউনূস সাহেব নাকি বিরাট ইকোনমিস্ট, হাতির ইকোনমিস্ট, নোবেল প্রাইজ তো ইকোনমিক্সে পায় নাই। আর দেশটার অর্থনীতি কোন জায়গায় নিয়ে দাঁড় করে সেটা আমার থেকে আপনি বেশি বুঝলেন, বিকজ ইউ আর দেয়ার। এই জায়গাতে একটাই কথা, যে প্রবলেমে যখন পড়বো তখন হাত কষলে আমার ডিজেল লাগে, তখন জয়েন্ট সেক্রেটারিকে ইন্ডিয়াতে পাঠায় দিবা, আর এদিকে মাস্তানি যে আমি ইন্ডিয়াতে গেলাম না। শোনো, মাস্তানি যদি করো, মাস্তানি করতে বি রেডি ফর দ্য কনসিকুয়েন্সেস। এবং একটা জিনিস কি জানেন, ইন্ডিয়া, এটা আমি আগেও আপনার প্রোগ্রাম বা অন্য জায়গাতে সব করে, ইন্ডিয়ার নিয়মটা যে প্রথমে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া চাণক্যর দেশ। সাম দাম দণ্ড, প্রথমটা হচ্ছে সাম। সাম মানে কি? বোঝা পড়বে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং, রিকনসিলিয়েশন, যে ভাই যা হয়েছে হয়েছে, কাম লাইন পে আ যাও, বাদ করতে, কথাবার্তা বলে সমাধান। ইন্ডিয়া কিন্তু আপনি দেখবেন আমাদের এখানে এত বিদ্রোহ টিদ্রোহ, ম্যাক্সিমাম বিদ্রোহ কিন্তু টেবিলে এসে শেষ হচ্ছে। বাতচিত করকে খতম করো, এগ্রিমেন্ট করো। হ্যাঁ, ওই ফর্মুলাটা শেখ হাসিনা ফলো করছিল দেখে চিটাগাং হিল ট্র্যাক্সে প্রবলেম সলভ হয়েছে। কিন্তু পাকিস্তান ওই ফর্মুলা ফলো করে না, কেন? সব আর্মি জেনারেলদের মাস্তানি। মায়ানমার সেটা করে না, এই জন্য দেখেন দুইটাতে গৃহযুদ্ধের মধ্যে বালুচিস্তানের কি অবস্থা আপনিও জানেন, সবাই জানে। পাঠানদের খাইবার পাখতুনখোয়াতে কি অবস্থা, ইভেন পাকিস্তানের কাশ্মীর আজকে বিদ্রোহ, ইন্ডিয়াতে কাশ্মীর এত গন্ডগোল ছিল, আজকে কি কোথায় কি বলে। সো এই তো আমার ওয়াইফরা সব কাশ্মীর যাবে, তো এরা ভরসা কোথার থেকে? বা কাশ্মীরে যদি বিরাট ওই এক একটা পাকিস্তান টেরোরিস্ট অ্যাটাক, তো ওইখানে টেরোরিস্ট অ্যাটাক করলো, কি ধোলাই দেওয়া হয়েছে সে। এনিওয়ে, দ্য থিং ইজ, শেখ হাসিনা ফলোড দ্য ইন্ডিয়ান লাইন, তাই জন্য চিটাগাং হিল ট্র্যাক্সে প্রবলেম সলভ করা সম্ভব হয়েছে। কিন্তু এই মায়ানমার, পাকিস্তান, এইসব জায়গায় এই যে জেনারেল সাহেবদের মাস্তানি যেখানে বেশি, সেখানে এইসব প্রবলেম সলভ হয় না। তো ইন্ডিয়া প্রথম কিন্তু ওই ডায়লগ করে সবকিছু শেষ করতে বিশ্বাস করে। হ্যাঁ, তারপরে একটু টাকা পয়সা, একটু সাপোর্ট, ফাইন্যান্সিয়াল দাম, সাম দাম, তারপরে কিন্তু দণ্ড এবং ভেদ। তার মানে ধোলাই আর ওই যে চাণক্য বলে গেছিল, ভেদ সর্বোত্তম, স্প্লিট ইজ দ্য বেস্ট অফ দেম অল। আপনি দেখেন নাগা মুভমেন্ট কি, এখনো তো টেবিলে বসে আছে। আর সব থেকে বড় কথা, কয়টা গ্রুপ হয়ে গেছে দেখেন, সবগুলি মুভমেন্ট 10টা 12টা। কাশ্মীরে কয়টা তনজিম, जिहादी तंजीम भाई कितना है, 3-4 है, सब तोड़ दिया डिविजन। আমাদের ইন্টেলিজেন্স এগুলি তো খুব। তো প্রশ্নটা হচ্ছে কি এখানে জানেন, মানে এই যে তারেক রহমান যেটা করলো, এবং বিনা এটা বলতেছে, আমার বলা এক জিনিস, আমি তো গভর্নমেন্ট না, কিন্তু বিনা সিকরি গভর্নমেন্টের মধ্যে ছিলেন, বাংলাদেশের ব্যাপারে ওনাকে গভর্নমেন্ট কনসাল্ট করে, উনি জানে শুনি বলতেছেন। এটার কিন্তু সিভিয়ার রিয়াকশন হয়েছে। এবং এই রিয়াকশনে আমার যেটা খারাপ লাগে, বাংলাদেশের সাধারণ মানুষ না, আমার প্রচন্ড, আমি দেখছি তো, নট অনলি ইন বাংলাদেশ, কি পরিমাণ পরিশ্রম করে লোকজন, হ্যাঁ, অল্প কিছু ইয়ের জন্য। ইভেন বিদেশে এই যে আরব শেখদের এখানে, মানে 12 ঘন্টা 14 ঘন্টা ওই মরুভূমির মধ্যে খাইটে পিটে কিছু টাকা, কিছু টাকা বাড়াইছে, একখানি জমি রাখ। দিস ইজ বাংলাদেশি তো।
কয়টা বিরাট শিক্ষিত লোক বাইরে গিয়ে কাজ করতে, ম্যাক্সিমামই তো এইসব লোক। এরা এত কষ্ট করে করে, এই ছাড়টা খাবে এরা, প্যাচে পড়বে এরা। ডিজেল না থাকলে, বিদ্যুৎ না থাকলে, এখান থেকে জিনিসপত্র না গেলে, জিনিসের দাম বাড়লে, খাওয়া দাওয়ার জিনিসের দাম বাড়লে কষ্টতে পড়বে এরা, কমন পিপল। তারেক বাবু সাহেবের তো কিছু হবে না, ওদের ঘরে তো কিছু অসুবিধা নেই, টাকা পয়সার অভাব নাই। এই দিস ইজ দ্য ট্র্যাজেডি, যে বদমাইশিটা করবে এরা ইন্ডিয়ার সাথে একটা অ্যান্টি ইন্ডিয়ান বাহাদুরি নিজেদের কেরামতি দেখানোর জন্য, যেখানে এভরিওয়্যার দে আর ফেলিং। ছাড়টা খাবে সাধারণ মানুষ বাংলাদেশে। তবে একটা জিনিস কিন্তু এদের মনে রাখতে হবে, জাতিটা বাঙালি, বেশি দিন বুজরুগি দিয়ে কিন্তু আপনি রাখতে পারবেন না। এরা কিন্তু একবার রাস্তায় যদি নামে দোলাই খাইতে হবে, আর এই জুলাই বিপ্লব টিপ্লব সব মানুষ বুঝে নেবে বাংলাদেশে। এগুলি বলে লাভ নাই। ইন্ডিয়ার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে যাও, করো, দেন ডোন্ট কাম হাত কসলা একটু ডিজেল দিয়েন মিয়া, একটু বিদ্যুৎ দিয়েন মিয়া, সরি যাও মামা। ডিসেম্বরে দেশে আসার ঘোষণা, এই দেশে আসার ঘোষণার সাথে নিশ্চয়ই দেশি বিদেশি আন্তর্জাতিক প্রেক্ষাপটের একটা সংযোগ রয়েছে। ভারত, বাংলাদেশ, আমেরিকা, চায়না, এসবের একটা যোগসূত্র নিশ্চয়ই রয়েছে। আমাদের দেশে অনেকে মনে করেন যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সমন্বয় ছাড়া ওনার দেশে ফেরা সম্ভব কিনা এই প্রশ্ন আছে। সবশেষ তাদের দিক থেকে প্রস্তুতির কি ধরনের খবর আছে, কিরকম প্রস্তুতি চলছে বলে আপনার কাছে খোঁজ আছে, এবং এই আশাটা কি এখনো সেই ডিসেম্বরে আসার প্ল্যানে আছে কিনা, নাকি কোনো ধরনের কোনো পরিবর্তন এসছে? আমি এই দিয়ে আজকে আলাপ শুরু করতে চাই। মিস্টার শহীদ ভৌমিক, তিনি আসেন। ভাই, আমি যেটা প্রথমেই বলবো যে শেখ হাসিনা বলেছেন ঠিকই যে আমি ডিসেম্বরে ঢুকবো, ডিসেম্বরের মধ্যে ঢুকবো। উনি বিভিন্ন সময় অনেকগুলি ইন্টারভিউতে এর মধ্যে দিয়েছে। আমি লক্ষ্য করলাম যে উনি কোনো কোনো জায়গায় বলেছেন সে মানে ডিসেম্বরের মধ্যে ঢুকবো, কোনো কোনো জায়গায় বলেছে আমি ডিসেম্বরে ঢুকবো, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস ইত্যাদি। আমি যারা ওনার সাথে যোগাযোগ রাখছে ভারতীয় কর্মকর্তারা, তাদের কাছে যা শুনলাম যে উনি পারলে অগাস্ট মাসেই ঢুকে যেতেন, কিন্তু সবাই ওনাকে বুঝিয়েছে, ওনার দলের নেতারাও এবং আমাদের যেসব লোকজনের সাথে ওনার যোগাযোগ আছে ভারতবর্ষে, তো ওনার মানে ওনাকে বইনজি বলে সম্মান করার লোকের অভাব নেই, এবং ওনার সাথে অনেকের যোগাযোগ আছে। তারা সবাই যে সরকারের সাথে যুক্ত তা না, এদের অনেকের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক, উনি এদের কথা শোনেন টোনেন। এর মধ্যে অনেক বাঙালি আছে, আবার সবাই বাঙালি নয়, এরকম রয়েছে। এরা ওনাকে বলেছে যে প্রস্তুতি ছাড়া তুমি ঢুকবে না, মানে একটা ওয়েল প্ল্যান্ড ব্যাপার না দর করিয়ে হুটপাট করে এইভাবে যদি ঢুকে যাও, তোমাকে জেলে নিয়ে যায়, হঠাৎ করে ফাঁসি টাসি দিয়ে দেয়, কিছু একটা কেন। উনি তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ফিরছেন, এবং উনি অ্যাপিলও করতে পারেননি বা করেননি, যে কোনো যেটাই সত্যি হোক না কেন। মানে টেকনিক্যালি তো এই জায়গাতে আইনের দিক থেকে এই জায়গাতে ব্যাপারটা দাঁড়িয়ে আছে। এটা ভারতবর্ষের কোন দল কেউই চায় না যে শেখ হাসিনা ফিরে গিয়ে ওনার বেনাজির ভুট্টোর অবস্থা হবে। উনি নিহত হবেন হয় কোনো জঙ্গি আক্রমণে, অথবা ওনাকে জোর করে ফাঁসি দিয়ে দেওয়া হবে, এটা কেউ চায় না। তো সবাই ওনাকে এটাই বলেছে যে বহনজি আফসোস সমাজকে যাই, এবারে চিন্তা ভাবনা করে প্ল্যান করে যাও, তার প্রস্তুতি নিয়ে যাও। এখন এই যে আপনি মহাযজ্ঞের কথা বলছেন, যে অনেকেই বলছে, আমি অনেকের কাছে শুনেছি এইসব বিভিন্ন লোকজন। অনেকের আবার আছে কি আওয়ামী লীগের একটা বাহাদুরি করার অনেকের ব্যাপার আছে, আমি একটু ক্রিটিক্যালি বলবো। হ্যাঁ, মানে সবাই নেত্রীকে দেখাবার একটা চেষ্টা যে আমি তার থেকে বেশি ক্ষমতাবান, আমি অনেক ভালো করে কিছু করতে পারবো। তো এগুলি করতে গিয়ে বিশেষ করে এই লন্ডন টন্ডনে আছে এরকম অনেক লোকজন, যে আমরা মানে 200 সাংবাদিক নিয়ে, হ্যাঁ 20টা বিমান নিয়ে ঢুকবো ইত্যাদি, এইসব কথা আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। আমার এখানে দুটো প্রশ্ন আছে। সাংবাদিক শেখ হাসিনা ঢুকতে পারেন, কি ওনার দলের নেতারা ঢুকতে পারেন, তারা দল ঢোকার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হবে, তারপরে কি হবে আল্লাহ জানে। কিন্তু এই সাংবাদিকরা, আমি ধরুন দীর্ঘ 17 বছর বিবিসি, 2-3 বছর রয়টারে কাজ করেছি, প্রায় 20 বছর আন্তর্জাতিক মিডিয়া, তার আগে কলকাতার আনন্দবাজার, আমার প্রায় 35-40 বছর সাংবাদিকতার অভিজ্ঞতা। কোন সাংবাদিকতা মানে সাথে যুক্ত কোন মিডিয়া হাউস তার সাংবাদিক ভিসা ছাড়া ওখানে হুটপাট করে ঢুকে যাবে, এটা তো অ্যালাউ করবে না।
তো ভিসা এই জায়গাটা ক্রুশিয়াল, যে শেখ হাসিনা অনেক মিডিয়া নিয়ে ঢুকবে, এটা যদি তার নেতারা পরিকল্পনা করে থাকে। আর সব থেকে বেশি প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হুঙ্কার দিয়ে দেয় আমরা 200 মিডিয়া পার্সেন্টের। তুমি, আমার প্রশ্ন হচ্ছে যে 200 মিডিয়া পার্সেন্ট কি ভিসা পাবে? তাদেরকে ভিসা দেবে বাংলাদেশ সরকার? যেই মুহূর্তে তারা দেখবে যে ওইরকম সময়, যে সময় শেখ হাসিনা ঢোকার কথা বলছেন, অঙ্গীকার করছেন, সেই সময়ে বিভিন্ন সাংবাদিক, যেই মুহূর্তে, সে ভারতীয় বলেন, ইন্টারন্যাশনাল মিডিয়ার বলেন, এই যারা এফসিসি তে ওনাকে প্রেস কনফারেন্স ছিল, অনেক ফরেন মিডিয়ার লোকজন ছিল, প্রায় 200 ফরেন মিডিয়া ছিল। দিল্লি ইজ দ্য বেস্ট। সাউথ এশিয়াতে যেসব ফরেন মিডিয়া একজন লোক রাখলেও সে দিল্লিতে লোক রাখে। বাংলাদেশ ফিঙ্গার পার্ট টাইমার দিয়ে ম্যানেজ করে মোস্টলি। বিবিসির ফুল সেট আপ ছিল, কেন বিবিসির বাংলা সার্ভিস ইত্যাদি অনেক ব্যাপার আছে। যাই হোক, এই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে, আমার এক ছোট বোন, ওকে বাহিন টাইন বলি, আমার বোনের তো অভাব নেই, বাংলাদেশে বেশি, কিন্তু মানে এই নেহা চন্দ্রা, ও এনডিটিভির মানে সিনিয়র সাংবাদিক, কমিশন এইটা, ও শেখ হাসিনার ইন্টারভিউটা করেছিল এনডিটিভিতে, বড় ইন্টারভিউ। এরপরে শেখ হাসিনা রয়টার্স অনেককে ইন্টারভিউ দিয়েছে। ইন্ডিয়ান মিডিয়াতে সব থেকে বড় ইন্টারভিউটা নেহা করে। नेहा खूब लाभ अच्छे, अरे दादा हम बहन जी के साथ घुस जाएंगे। टाइम बोलो, अरे बेवकूफ, तुम घुस जाओगे, तुमको वीजा देगा बांग्लादेश का जो दिल्ली में बैठा है, दिल्ली से जो বসে আছে প্রেস সেক্রেটারি, সে তো এদের লোক, সে কি তোমায় ভিসা দেবে? সে যেই দেখবে এনডিটিভি নেহা চন্দ্র, আরে সেই তো শেখ হাসিনাকে इंटरव्यू করেছে। তাহলে बहन तुम्हारा तो ब्लैक लिस्ट में नाम आ चुका है। बोला अरे क्या बोलते हैं दादा, बिल्कुल तुम जाके चेक करो, तुमको वीजा नहीं देगा वो लोग, क्योंकि उसको पता है कि तुम्हारा शेख हसीना के साथ ताल्लुकात हो चुका है, মানে শেখ হাসিনার সাথে তোমার অলরেডি যোগাযোগ হয়ে গেছে। তো ওই জন্য আরো তোমার ভিসা দেবে না। ভিসা না দিলে তোমার বস, অর্থাৎ এনডিটিভির যে চিফ এডিটর, সে তোমায় ঢুকতে দেবে? সে যেতে দেবে? সে বলবে আরে নেই তুম যাকে। কেন কেউই চায় না যে তার সাংবাদিক একটা বিদেশে গিয়ে জেলে ঢুকবে। সে সাহেবদের অর্গানাইজেশনে বলেন, আর চাইনিজ সিনওয়াই বলেন, আর ইন্ডিয়ার এনডিটিভি বলেন। তো তাহলে এই 200 মিডিয়া নিয়ে প্লেনে করে ওখানে যখন যাবে, সেই 200 মিডিয়ার লোক যদি ভিসা না পেয়ে থাকে, তারা ভিসা ছাড়া যাবে? এই প্রশ্নটা আমার। যারা প্ল্যানিং করছে না, আওয়ামী লীগে সমস্যা হচ্ছে কি, অনেকে বাহাদুরি দেখার জন্য, আপাকে নেত্রীকে বোঝানোর জন্য অনেকে বড় বড় হুঙ্কার দেয়। দে ডোন্ট থিঙ্ক অফ দিস প্র্যাকটিক্যাল থিংস। আমার ব্যাকগ্রাউন্ডটা, আমার এডুকেশনটা তো মিলিটারি এডুকেশন, আমার এক্সপোজার মিলিটারি, তারপরে আমি সাংবাদিকতা এসেছি। সাংবাদিকতা তো বিবিসি টিবিসির মতো জায়গায়, মানে উই হ্যাভ বিন টট লজিস্টিক্স প্ল্যানিং। আগে তুমি একটা জায়গায় গিয়ে কাভারেজ করবে, সে জায়গায় কি করে ঢুকবে, কি করে ওখানে থাকবে, সেটা প্ল্যান আগে করো, তারপরে স্টোরি। এইখানে এই 200 লোক যদি ভিসা না পায়, ইন্টারন্যাশনাল মিডিয়া, বিবিসি, সিএনএন, ব্লা ব্লা, এনিবডি, কেন ওই সময় ভিসা দেবে না। আমি জানি এটা চাইবে না যে 200 সাংবাদিক শেখ হাসিনার সাথে, তো 200 আইনজীবী ওনার সাথে 100 আইনজীবী যাবে। এগুলি ঘোষণা করা সোজা। এই লোকগুলি ভিসা পাবে? ভিসা না পেলে কোন আইনজীবী গিয়ে বাংলাদেশে জেলে ঢুকবে বলুন তো, বিদেশি আইনজীবী? দিস আর প্র্যাকটিক্যাল থিং। আচ্ছা, ওনার যারা নেতারা যাবে, আমাকে একজন ভারতীয় গোয়েন্দা বিভাগের খুব সিনিয়র লোক সাম্প্রতিক বাংলাদেশে ঘুরে এসে, তিনি আমাকে বলেছেন যে बहन जी बोल रहा है 1000 आदमी लेके चला जाएगा, সব সিনিয়র নেতাদের নিয়ে উনি যাবেন। তো এটা কি আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর একটা আন্দোলন, না এটা গান্ধীজির জেল ভরা আন্দোলন হচ্ছে? বহন জি কি সব নিজের সিনিয়র লিডার নিয়ে সহা করে সোজা জেলে ঢুকে যাবেন? তো তাহলে এটা লাভ কি? তাহলে আওয়ামী লীগ আন্দোলন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কে পরিচালনা করবে? ইতিমধ্যে অনেক সিনিয়র লিডার জেলে আছে, তাদের অনেকের অবস্থা কিরকম তাও আমরা জানি। এর মতো লোকজন জেলে আছে, যাদের প্রচুর বয়স। এত আজকের লোক না, 71-এর সব এক একজন মানে বিরাট ফিগার। আমির হোসেন, আবু টাবু, এই টাইপের লোকজন যারা পুরোনোদের মধ্যে তো আমু ভাইয়ের কথাই প্রথম আসে, কারণ সুরঞ্জিত দাও নেই, তোফাইল সাহেবও চলে গেলেন, হ্যাঁ, রাজ্জাক ভাইও চলে গেছেন আগেই। তো যাই হোক, আর আগের যারা তারা তো সব আগেই নিহত হয়েছেন, 4 নেতাটা। তো যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করছি যে এখন বাকি যারা 2-4 জন 5 জন সিনিয়র লিডার এখানে বসে আছে, এই নানক ভাইদের মতো, জাহাঙ্গীর কবির নানক,
এরা সবাই যদি ওনার সাথে যান আর গিয়ে জেলে ঢোকে, তো কি মানে মহাভারত হাসিল করবেন শেখ হাসিনা, সেটা তো আমি বুঝতে পারছি না। হোয়াট ইজ আ রিয়েল প্ল্যান? এবং এটা আমাদেরও অনেক লোকজন যথেষ্ট কনফিউজড যে কি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এই যে লোকজন যাবে, হ্যাঁ এটা একটা অনেকের ধারণা হতে পারে যে উনি ওখানে নামলে দেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে খুব ক্ষোভ আছে, তাহলে গণবিস্ফোরণ হয়ে যেতে পারে। দেখুন ভাই, গণবিস্ফোরণ মানুষের যতই রাগ থাক, যাই থাক, গোসা থাক, এটা সংগঠনের একটা ব্যাপার আছে, নেতৃত্বের একটা ব্যাপার আছে, যেটাকে আমি বলবো এক কথায় ইংরেজিতে বলতে গেলে বাংলা সমতুল্য শব্দ খুঁজতে আমার একটু চিন্তা করতে হবে। তো মেকানিক্স অফ মোবিলাইজেশন, এই যে রাজনৈতিক কর্মকাণ্ড করার জন্য যে প্রস্তুতি, প্রাক প্রস্তুতি, এই ব্যাপারটা কতটা কি চিন্তা ভাবনা করে সঠিকভাবে কোন রকম মানে প্ল্যান, কোন রকম নির্দিষ্ট চিন্তা ভাবনা কি করা হয়েছে, নাকি আমি গেলাম জেলে ঢুকে গেলাম, কোনো কাজ হবে এতে?